অনেক দিন আগে আপনাদের সাথে আমি আমার ছাদ বাগানের একটা ভিডিও শেয়ার করছিলাম। আজকে আবার একটা নিয়ে আসছি। দেখেন আমাদের ছাদ বাগানে এখন হচ্ছে বেগুন ধরে গেছে। কি যে ভালো লাগে গাছের জিনিস দেখতে, আর এগুলা খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ এগুলা সার বীজ সব কিছু ছাড়া প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের চলে আসছে বেগুন। তারপর এখানে হচ্ছে টমেটো গাছে ফুল আসছে। এই যে টমেটো গাছে ফুল চলে আসছে, কি সুন্দর না? কবে যে টমেটো হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ও মা, আমি তো এই টমেটো দেখি নাই। এই যে অলরেডি টমেটো চলে আসছে আমাদের কাছে। কি যে অনেকগুলো একসাথে ধরছে দেখেন। ছাদ বাগানে এরকম টমেটো মানে সবজি হইলেই দেখতে এত ভালো লাগে, কারণ এখন তো সব হচ্ছে সারের জিনিস খাইতে খাইতে আর ভালো লাগে না। এই যে টমেটো কি সুন্দর, ওয়াও! আমি তো দেখি না, আমি অনেকদিন পর আজকে আবার ছাদে আসলাম। আর এখানে আমাদের অনেক লাউ গাছে অনেক ফুল ধরছিল, কিন্তু ফুলগুলা নষ্ট হয়ে গেছে। বাট এই দেখেন একটা লাউ কিন্তু হয়ে আছে, দেখা যায় কিনা আমি। এই দেখেন ছোট একটা লাউ। এরকম অনেকগুলো লাউ হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, বুঝলাম না, পোকা মনে হয় চলে আসছিল। আর আমাদের করলা গাছ, এইটা আরেকটা লাউ গাছ। আর এখানে দেখেন আমরা গাছে কোনো পাতা নাই, শুধু আমরা আর আমরা দেখা যাচ্ছে। দেখেন পুরা গাছটা জুড়ে আমরা, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল। এগুলো বড় হচ্ছে না, অনেক দিন থেকে আমি এইটুকুই দেখতেছি। বড় কবে হবে আর কবে খাবো? সুন্দর লাগতেছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগতেছে। এটাও কিন্তু একটা টমেটো গাছ, কিন্তু টমেটোর ফুল আসছে, এটাতে ফুল টমেটো এখনো ধরে নাই। এই দেখেন মরিচ, এই মরিচ গাছটাতে কতগুলা ফুল আসছে মাশাল্লাহ, সবগুলা হইলে। আর এটা ঝাল, অনেক ঝাল এই মরিচ গাছের মরিচগুলা। আমার মন চাচ্ছে এই কাঁচা টমেটোগুলা নিয়ে ভাজি করে খেয়ে ফেলি, কিন্তু একদম অল্প হয়েছে তো এই জন্য নেওয়া যাবে না। এটাও কিন্তু একটা মরিচ গাছ। এখানে আরেকটা টমেটো গাছ, এটাতেও ফুল ধরে আছে অনেক। রাখা হয়েছে কেন জানেন? আমরা হচ্ছে গাঁদা ফুলের বীজ করব, এই কারণে এই ফুলগুলো এইভাবে রেখে দেওয়া হয়েছে। তো আজকে আমার ছাদ বাগানের এইটুকুই ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার আরেক দিন আপনাদের সাথে আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।